হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনোভেটিভ 24। আমি সাগর আহমেদ এবং আজকে আমি কন্টিনিউ করব মাইক্রোসফট এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাংশন কাউন্ট। এই কাউন্টের বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, প্রথমে আমি আমার ফাইলটি ওপেন করে নিলাম। আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন যেখানে আমি আগে থেকে কিছু ডাটা ইনপুট দিয়ে রেখেছি। ওকে, আপনাদের সময় সাশ্রয়ের জন্য এখানে কিছু না, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো অন্য কিছু লিখেও আপনারা এইভাবে রাখতে পারেন। তো বন্ধুরা, এখানে আমরা কাউন্টের মাধ্যমে কোন কাজটা করি? কাউন্টের মাধ্যমে যেমন একটা টেবল অথবা আপনার কোনো একটা ডাটাবেস অথবা কোনো একটা স্থানে আপনার অনেকগুলা কি আছে, নির্দিষ্ট একটা সীমানার মধ্যে আপনার অনেকগুলা ডাটা ইনপুট করা আছে। তো ওইখানে কতটা মানে আমাদের ডাটা ইনপুট করা আছে এটা আমরা খুঁজে বের করতে পারবো। অথবা সাপোজ এখানে এফটা কতবার আছে, অথবা এই ব্লাঙ্কগুলো আমরা খুঁজে বের করতে পারবো যে এতটুকু সীমানার মধ্যে, এরিয়ার মধ্যে বা একটা টেবলের মধ্যে আমাদের কতটুকু মানে কয়টি ব্লাঙ্ক আছে। ওকে, অর্থাৎ আমাদের কতটা সেলে ব্লাঙ্ক আছে, অথবা এখানের মধ্যে আমাদের কতটা নাম্বার আছে, এগুলো আমরা খুঁজে বের করতে পারবো। ওকে বন্ধুরা, তাহলে প্রথমে আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল কাজে। তো আমরা প্রথমে দেখি কাউন্ট ফাংশন কতটা আছে এখানে। তো প্রথমে আমরা ইকুয়াল চিহ্ন দিব, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে কাউন্ট লিখব। কাউন্ট লেখার পরে আমাদেরকে সাজেশন করতেছে, এখানে 5টি ফাংশন আমাদেরকে সাজেস্ট করতেছে। ওকে, তো এখান থেকে প্রথমটা হচ্ছে কাউন্ট, তারপরে কাউন্ট এ, তারপরে হচ্ছে কাউন্ট ব্লাঙ্ক, তারপরে হচ্ছে কাউন্ট ইফ, তারপরে হচ্ছে কাউন্ট ইফস। তো কাউন্ট ইফ আর ইফস হচ্ছে প্রায় সেম। ইফসটা হচ্ছে প্লোরাল, অর্থাৎ আমরা যখন অনেকগুলা ক্রাইটেরিয়া, অনেকগুলো রেঞ্জ নিয়ে যখন কাজ করব তখন শুধু ইফস। আর ইফ হচ্ছে আমরা যখন কোনো একটা শর্ত দিয়ে, যেমন আমরা চাচ্ছি এখানে, আচ্ছা, এখানে নির্দিষ্ট একটা ডাটা খুঁজতে, তখন আমাদেরকে ইফ ব্যবহার করতে হবে। আর ব্লাঙ্ক হচ্ছে আমাদের যখন আমরা ব্লাঙ্ক খুঁজে বের করব। তো বন্ধুরা, প্রথমে তাহলে আমরা কাউন্টের কাজটা শিখি। তো এখানে কাউন্টে ডবল ক্লিক করছি, অথবা আপনারা ট্যাবে ক্লিক করতে পারেন। তারপরে বলছে ভ্যালু 1 ভ্যালু 2। এখন ভ্যালু 1 ভ্যালু 2 হচ্ছে মানে আমরা কতটুকু ভ্যালু এখানে দিতে চাচ্ছি, এই সবগুলো দিতে চাচ্ছি এখানে। তো এতটুকু আমরা পুরোটা সিলেক্ট করলাম। ওকে, এতটুকু সিলেক্ট করার পরে আমরা এন্টার ক্লিক করতে পারি কিংবা ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি। তো দেখেন এখানে আমাদের কি বলতেছে 0। কেন 0? কারণ হচ্ছে কাউন্ট, শুধুমাত্র যে কাউন্ট ফাংশন, এই কাউন্ট ফাংশনটা আমাদের কাজ করে শুধুমাত্র নাম্বারের। অর্থাৎ এখানে যদি আমি কোনো একটা জায়গায়, এখানে সাপোজ যদি আমি 1 লিখি, তো দেখেন এখানে 1, সাপোজ এখানে যদি 1 লিখি, তো এখানে সে 2টা দেখাচ্ছে। তার মানে এখানে এতটুকু জায়গার মধ্যে কতটা নাম্বার আছে, সে শুধু নাম্বারটাকে খুঁজে বের করতে, নাম্বারের সংখ্যাটা খুঁজে বের করবে যে এখানে 3বার নাম্বার ব্যবহার হয়েছে। ওকে, সাপোজ এখানে যদি আমি 5 লিখি তাহলে কত, এই যে 3। সাপোজ এখানে যদি আমি 5 লিখি, সাপোজ কতবার, 4বার। অর্থাৎ এই আমাদের এতটুকু সীমানার মধ্যে বা একটা টেবলের মধ্যে নাম্বার ব্যবহার করা হয়েছে 4বার। ওকে, এটা হচ্ছে কাউন্টের কাজ। কাউন্ট শুধুমাত্র আমাদেরকে নাম্বারগুলো খুঁজে দিবে, অর্থাৎ কতবার নাম্বার ব্যবহার করা হয়েছে। আর কাউন্ট এ আমাদের ক্যারেক্টারগুলো খুঁজে দিবে, সেটা হতে পারে নাম্বার, সেটা হতে পারে আলফা নিউমেরিক, অন্য কিছু। অর্থাৎ সে এভরিথিং আমাদেরকে খুঁজে দিতে পারবে। ওকে, তো এখন বন্ধুরা আমাদের কথা হচ্ছে যেটা যদি এভরিথিং যদি আমাদেরকে কাউন্ট এ খুঁজে দেয়, তাহলে কেন আমরা কাউন্ট ব্যবহার করব? অবশ্যই ব্যবহার করতে হবে কাউন্ট। কারণ হচ্ছে আমরা যদি স্পেসিফিকভাবে শুধুমাত্র নাম্বারগুলো খুঁজতে চাই, তখন কিন্তু আমাদের কাউন্ট ব্যবহারের কোনো বিকল্প নাই। ওকে, তো দেখেন বন্ধুরা, আমরা যদি কোনো নির্দিষ্ট শুধুমাত্র নাম্বারগুলোকে আইডেন্টিফাই করতে চাই যে আমাদের কতবার আছে, এতটুকু আমাদের জানা দরকার। ওকে, তখন শুধুমাত্র আমরা কাউন্ট ব্যবহার করব। আর আমরা যদি চাই এখানে যা কিছুই থাকুক, অর্থাৎ টোটালি কতটা ডেটা ইনপুট করা আছে, মানে কতটা সেলের মধ্যে কতটা ডেটা আছে, এতটুকু আমরা বের করতে চাই, তখন আমরা ব্যবহার করব কাউন্ট এ। তো কাউন্ট এ কিভাবে ব্যবহার করতে হয়? তাহলে আমরা প্রথমে ইকুয়াল চিহ্ন দিব, দেওয়ার পরে কাউন্ট লিখবো। এখানে কাউন্ট এ দ্বিতীয় নম্বরে আমাদের সাজেস্ট করতেছে, এটাকে আমরা ডবল ক্লিক করব, অথবা আপনার ট্যাবে ক্লিক করেন। ওকে, এখানে ডবল ক্লিক করার পরে আমাদের বলতেছে ভ্যালু দিতে। তো ভ্যালু হচ্ছে এই যে এতটুকুর মধ্যে আমরা, ওকে, এন্টার ক্লিক করব। তো দেখেন এখানে বলতেছে 19টা ডেটা আছে এখানে। ওকে, এখানে আমাদের টোটাল ডেটা আছে 19টা, অর্থাৎ আমাদের আলফা নিউমেরিক বলেন বা ক্যারেক্টার বলেন বা নাম্বার বলেন, টোটাল আছে আমাদের 119টা। এখান থেকে যদি সাপোজ আমি এই 1টা তুলে দিই, এই 1টা যদি তুলে দিই, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে আপডেটেড যেটা, সেটা হচ্ছে 118। ওকে, অর্থাৎ সে কিন্তু এই 1কে, অর্থাৎ নাম্বারকে গণনা করতেছে, সে কিন্তু আমাদের এই যে ক্যারেক্টার ডি, বি, এ, এগুলাকেও গণনা করতে পারতেছে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা সুবিধা কাউন্ট এ দিয়ে। ওকে, তো বন্ধুরা, এখন আমরা শিখবো কাউন্ট এ। আমরা কাউন্ট শিখলাম, কাউন্ট এ শিখলাম, এখন আমরা অন্য আরেকটা
শিখবো। সাপোজ আমরা এখানে কাজটা করব, তো আমরা জানি কোনো ফর্মুলা বা ফাংশনকে কল করতে হলে ইকুয়াল চিহ্ন দিতে হয়। ইকুয়াল দিলাম, COUNT, কাউন্ট লেখার সাথে সাথে কাউন্টের আমাদের যে ফর্মুলাগুলো আছে অথবা ফাংশনগুলো আছে এখানে সাজেস্ট করতেছে। এখন আমরা উপরে দুইটা শিখলাম যে কাউন্ট দিয়ে আমরা কত নাম্বার কতবার ব্যবহার করা হয়েছে এটা জানতে পারবো, আর কাউন্ট এ দিয়ে আমরা নাম্বার প্লাস ক্যারেক্টার সবই জানতে পারবো। তারপরে হচ্ছে কাউন্ট ব্লাঙ্ক, কাউন্ট ব্লাঙ্ক দিয়ে কাজটা কি, তো আমরা কাউন্ট ব্লাঙ্ক অর্থাৎ এতটুকুর মধ্যে আমরা সীমানা, এই যে এতটুকু জায়গার মধ্যে কতটা ব্লাঙ্ক আছে সে আমরা সিলেক্ট করে এন্টার ক্লিক করব, অর্থাৎ ব্লাঙ্ক আছে 22টি, অর্থাৎ আমাদের 22টি সেল আছে ব্লাঙ্ক, অর্থাৎ যেখানে কোনো ডেটা ইনপুট করা নাই এইগুলা। সাপোজ এখানে যদি আমি একটা কোনো কিছু লিখে দিই, সাপোজ এখানে লিখলাম এই যে, তো দেখেন এখানে কিন্তু 21 হয়ে গেছে। ওকে, সাপোজ আমি এখানে কোনো একটা ডেটা ইনপুট করলাম, ওকে সাপোজ এখানে, তো দেখেন এখানে কিন্তু 20 হয়ে গেছে। আবার এখান থেকে আমি ডাটাটা ডিলিট করে দিলাম, এখানে কিন্তু 21 হয়ে গেছে, অর্থাৎ ব্লাঙ্ক 21। আবার এখান থেকে আমি ডাটাটা ডিলিট করে দিলাম, এখানে কিন্তু ব্লাঙ্ক কত হচ্ছে 22, অর্থাৎ ব্লাঙ্কের সংখ্যা বেড়ে গেছে। ওকে, তো আমরা যখন কোনো ব্লাঙ্ক খুঁজতে চাবো যে এতটুকুর মধ্যে আমাদের কতটা ব্লাঙ্ক আছে, কতটা সেল ব্লাঙ্ক আছে, তখন আমাদের এই কাউন্ট ব্লাঙ্কটা ব্যবহার করতে হবে। তো বন্ধুরা এখন আমরা কাউন্ট ব্লাঙ্ক ব্যবহার করলাম, এখন আমরা পরবর্তী ফর্মুলায় চলে যাব। তো আমরা আবার লিখব কাউন্ট। তো কাউন্ট লেখার পরে আমাদেরকে সাজেস্ট করতেছে কাউন্ট ইফ। ওকে, তো এখন আমরা কাউন্ট ইফ নিব, কেন আগের তিনটা নিব না, কারণ হচ্ছে আগের তিনটা অলরেডি আমাদের শেখা হয়ে গেছে। এখন আমরা কাউন্ট ইফ, তো কাউন্ট ইফ এর পরে বলতেছে রেঞ্জ, তারপরে বলতেছে ক্রাইটেরিয়া। তো রেঞ্জ হচ্ছে কি, রেঞ্জ হচ্ছে এই যে এতটুকু, অর্থাৎ সে যে কাজ করবে, গণনা করবে নির্দিষ্ট একটা সংখ্যা খোঁজার জন্য যে আমরা বলছিলাম কি ব্যবহার করব আমরা, যে কাউন্ট ইফ ব্যবহার করব। তো দেখেন রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে তার এই যে পুরো সীমানাটা, অর্থাৎ এতটুকুর মধ্যে সে কাজ করবে, তারপরে কমা, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া, অর্থাৎ এতটুকু থেকে কোন সংখ্যাটা কতবার ব্যবহার হয়েছে আমরা শুধুমাত্র স্পেসিফিক সেই সংখ্যাটা অথবা সে নাম্বার বা ক্যারেক্টার বলেন যাই বলেন সেটিকে খুঁজতে চাই। অর্থাৎ আমরা ক্যারেক্টার সাপোজ এখানে খুঁজতে চাচ্ছি এ, আমরা যদি এখানে কোনো ট্যাক্সকে খুঁজে বের করতে চাই কতবার আছে, অর্থাৎ আমরা ফর্মুলার ভিতরে যখন ট্যাক্সকে ব্যবহার করি তখন এটা ডবল ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়। ওকে, একে আমরা রাখলাম ডবল ইনভার্টেড কমার ভিতরে, তারপরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার ক্লিক। তো এখানে দেখেন এ আমাদের আছে কতবার, 20 বার, অর্থাৎ এ এখানে আছে আমাদের 20 বার। ওকে, তো এখানে দেখি আমাদের 1 কতবার আছে। আচ্ছা, তার আগে আমরা আরেকটা ট্যাক্স দেখে নেই, এটা হচ্ছে বি, বি কতবার আছে। ওকে, এই যে বি আছে আমাদের 16 বার। ওকে, এখন যদি আমরা যদি দেখতে চাই নাম্বার কতবার আছে, যে কোন একটা নাম্বারকে যদি খুঁজতে চাই, তাহলে কিন্তু এভাবে না, তাহলে আমাদের এই যে ইনভার্টেড কমাটা রাখতে হবে না। তাহলে নাম্বার কোন নাম্বারটা চাচ্ছি, যে 1 কতবার আছে এখানে, এন্টার ক্লিক করি, 1 আছে একবার। সাপোজ আমরা আবার কোথাও 1 দিচ্ছি, এই যে 1 আছে 2 বার। সাপোজ আরো কোথাও 1 দিচ্ছি, 1 আছে কতবার, 1 আছে 3 বার। ওকে, তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের এই যে কাউন্ট ইফ এর ব্যবহার। আর কাউন্ট ইফস হচ্ছে সেম, আপনারা সাপোজ 2টা টেবলে বা 3টা টেবলে বা অনেক জায়গায় মানে সব একত্রে অনেকগুলা কাউন্ট ইফ এর কাজ করবেন। ওকে, তো বন্ধুরা তা দেখানোর আগে আমি সর্বপ্রথম আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখন আমরা চাচ্ছি যে এখানে যে এতটুকু জায়গার মধ্যে আমাদের টোটালি কতটা সেল আছে, এটা আমরা কিভাবে খুঁজে বের করব। ওকে, আচ্ছা, তো দেখেন আমরা কিন্তু ব্ল্যাঙ্কও বের করতে পারি, তারপরে আমরা ক্যারেক্টার বের করতে পারি, অথবা আমরা টেক্সট বের করতে পারি, নাম্বার বের করতে পারি, সবই বের করতে পারি, তাই না? তো আমরা চাইলে এটা দুইটা উপায় করতে পারি। তো প্রথম উপায়টা দেখেন কিভাবে করব। প্রথমে আমরা ব্যবহার করব কাউন্ট এ, অর্থাৎ কাউন্ট এ যদি ব্যবহার করি তাহলে এতটুকু জায়গার মধ্যে যেখানে যেখানে আমাদের অর্থাৎ যে মানে কোন ডেটা ইনপুট আছে সবগুলাকে সে কাউন্ট করতে পারবে, এটা হোক নাম্বার, সেটা হোক আমাদের টেক্সট কিংবা অন্য কোনো ক্যারেক্টার। ওকে, সে খুঁজে বের করে ফেলবে। তার মানে তো এই যে এটা গণনা করবে না, সে এটাকে 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 সবকিছু গণনা করতে পারবে। ওকে, তো আমরা এতটুকু দিয়ে দিলাম। এখন সে কি করলো, সে দেখেন 119টা সে ইনফরমেশন পাচ্ছে যে এতটুকুর মধ্যে
আমাদের 119টা ইনফরমেশন অথবা আমাদের ডেটা আছে। ওকে, এখন আমি চাচ্ছি যে তাহলে 119টা ঘর যে এখানে ফিল আপ হচ্ছে, 119টা সেল ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে সরি 119টা ইনফরমেশন অথবা ডেটা এখানে আমি পাচ্ছি, কিন্তু বাকিগুলা তো আমাদের খালি আছে, তাই না? তাহলে টোটাল কতটা যায় মানে এখানে আমাদের সেল ব্যবহার করা হয়েছে। তাহলে টোটাল সেলটা যদি জানতে চাই, অলরেডি আমরা যেগুলো ব্লাঙ্ক না সেগুলো জেনে ফেলছি। ওকে, কাউন্ট এর মাধ্যমে ব্লাঙ্ক ছাড়া সবকিছু গণনা করা হয়। তার মানে এখন যদি এর সাথে আমরা ব্লাঙ্কটা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা টোটালটা পেয়ে যাব। ওকে বন্ধুরা, এখন আমরা প্লাস দিলাম, এখন লিখবো কাউন্ট ব্লাঙ্ক। এই যে কাউন্ট ব্লাঙ্ক। ওকে, কাউন্ট ব্লাঙ্ক কি সেম কাজ, আমরা রেঞ্জটাকে দিয়ে দিব। ওকে, এবার ব্র্যাকেট ক্লোজ। এই যে দেখেন টোটাল আছে আমাদের কতটা, 140টা। ওকে, অর্থাৎ এই যে এরকম আমাদের ঘর আছে 140টা। ওকে, এখন যাদের এটা প্রবলেম মনে হয় তারা অন্যভাবে কাজটা করতে পারেন। কেমন? প্রথমে আপনারা চাইলে কি বের করতে পারবেন, যেমন কাউন্ট এটা বের করে, ওকে 119টা, তারপর আপনারা বের করতে পারবেন কাউন্ট ব্লাঙ্ক। তো আমরা রেঞ্জটা দিয়ে দিচ্ছি। এবার কি করবেন আপনারা, এখানে সাপোজ টোটাল কতটা ঘর ব্যবহার করা হয়েছে, এখানে সেল ব্যবহার করা হয়েছে এটা জানবো আমরা। তাহলে কি করতে পারি, এটা যোগ এটা 140টা, এখনো কিন্তু 140ই দেখাচ্ছে। ওকে, আপনারা এরকম ভাবে পারবেন। অথবা আপনারা যদি চান যে না আপনারা এখানে যে নাম্বারগুলো আছে সেগুলোকে আলাদা করতে পারবেন। ওকে, আপনারা যদি চান সেভাবে পারবেন। ওকে, তো বন্ধুরা আজকে আমরা কি কি শিখলাম, আমরা কাউন্ট এ, কাউন্ট ব্লাঙ্ক, কাউন্ট ইফ, অর্থাৎ আমাদের যা শেখার দরকার তাই আমরা শিখে ফেলছি। ওকে, তো বন্ধুরা আর কাউন্ট ইফস এর ব্যবহার হচ্ছে সেম ভাবে কাউন্ট ইফ এর মতো, জাস্ট আপনারা সাপোজ এতটুকু সীমানার মধ্যে একবার করবেন যে এতটুকুর মধ্যে এক কতবার আছে বা এতটুকুর মধ্যে এক কতবার আছে, টোটাল একাধিক আপনারা টেবল নিয়ে কাজ করতে পারবেন কাউন্ট ইফসে। ওকে, তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না, এমনি চাইছিলাম যে এটা 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে, তাও অনেক টাইম ওভার হয়ে গেছে। তো শুধুমাত্র কাউন্ট ইফস নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।